হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়ে গেছি খুবই হেলদি একটি সকালের নাস্তার রেসিপি নিয়ে। মাত্র ১০ মিনিটে ১ গ্লাস দুধ এবং আধা কাপ ওটস দিয়ে আমি এই নাস্তাটি তৈরি করে নিয়েছি। আমাদের সকালের নাস্তাটা যদি একটু হেলদি হয়, বাচ্চারাও খেয়ে যদি স্কুলে যায়, তাহলে সারাদিন ওরা এনার্জি পাবে। আর আমরা যারা চাকরিজীবী আছি, আমরাও সারাদিন একটু এনার্জি পাবো কাজ করতে। আমার মতো অনেকেই সকালে অল্প সময়ে নাস্তা তৈরি করতে চান এবং নাস্তাটি যেন হেলদি হয় সেই দিকেও খেয়াল রাখেন, তাদের জন্য আমার আজকের ভিডিওটি। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আমার এই আজকের নাস্তাটি তৈরি করার জন্য এখানে আমি ওটস নিয়ে নিয়েছি। আর ওটসগুলো আমি এই যে বড় একটা বাটির মধ্যে নিচ্ছি। ওটসে প্রচুর পরিমাণে ফাইবার আছে, যা আমাদের হজমে সাহায্য করে, কোষ্ঠকাঠিন্য রোধ করে এবং হার্টের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ওটসের এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে আগ থেকে জাল দিয়ে ১ গ্লাস গরুর দুধ নিয়ে নিয়েছি। এখন আমি দুধগুলোকে ঢেলে দিব ওটসের মধ্যে। তারপর কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে আমি এগুলোকে ডেকে রাখবো। তখন দেখা যাবে কি ওটসগুলো একটু ফুলে উঠেছে। এই তো চলে আসলাম আবার কিছুক্ষণ পরে। এখন দেখেন ওটসগুলো ডাবল হয়ে গেছে যেন ফুলে। এগুলোর মধ্যে এখন আমি ফ্রুটস অ্যাড করে দেব। তো ফ্রুটস অ্যাড করার ফলে কিন্তু এর পুষ্টিগুণটা আরো অনেক বেশি বেড়ে যাবে। ওটসের এই নাস্তাটি আপনারা চাইলে কিন্তু বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। অনেক পুষ্টিগুণে ভরপুর এই নাস্তাটি। ২ বছরের কম বয়সী বাচ্চাদের জন্য শুধু গরুর দুধটা স্কিপ করবেন। আর এর মধ্যে অ্যাড করে দিতে পারেন আপনারা কলা। তো আমি এই যে ওটসের এই রেসিপিটির মধ্যে অ্যাড করতেছি আনার। আনারেও রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন। আরও দিয়ে দিচ্ছি আপেল। আপেল তো জানেনই আপেলের গুণাগুণ আর বলে শেষ করা যাবে না। তো আরও দিয়ে দিচ্ছি এখানে কাঠবাদাম। কাঠবাদামেও কিন্তু রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, ক্যালসিয়াম। এখানে আমি আরো কয়েকটা দিয়ে দিচ্ছি কাজু বাদাম। আমি এরই মধ্যে আরো দিয়ে দিব কিশমিশ। গবেষণায় বলছে কিশমিশ খুবই শক্তিদায়ক। কিশমিশে রয়েছে ভিটামিন বি6, আয়রন, পটাশিয়াম, ক্যালসিয়াম। পুষ্টিবিজ্ঞানীরা বলেছেন কিশমিশ শিশুদের মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে। আমার এই ওটসের নাস্তাটি এখন আমি সবগুলো ফ্রুটস বাদাম দিয়ে আমি ডেকোরেট করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি উপর থেকে একটু পরিমাণে মধু। মধু দেওয়ার কারণে এর টেস্টটা আরো বেড়ে যায়। সবগুলো ফ্রুটসের কারণে মিষ্টি তো লাগেই, তো খেতে কিন্তু অসম্ভব মজা। একদম মুখে লেগে থাকার মতো এই নাস্তার রেসিপিটি। আপনারা চাইলে কিন্তু একবার বানিয়ে খেতে পারেন, তাহলেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে। ছোট বাচ্চারাও ভীষণ পছন্দ করবে। বাড়িতে কোনো গেস্ট আসলেও এই রেসিপিটি তৈরি করে খাওয়াতে পারেন। এটি আপনারা কিন্তু কিছুক্ষণ ফ্রিজেও রাখতে পারবেন। একটু ঠান্ডা ঠান্ডা করে খেলে আরো মজা লাগবে। আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তো চাইলে কিন্তু ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ করতে পারেন আরো নতুন নতুন ভিডিও তৈরি করার জন্য। এবং আমার এই রেসিপিটি আপনাদের আত্মীয়স্বজন, পরিবার এবং বন্ধু-বান্ধবের মাঝে শেয়ার করে দিতে পারেন। আর আমার এই রেসিপিটি তৈরি করা দেখে আমার মেয়ে তো ভীষণ খুশি এবং খাওয়ার জন্য আমার আশেপাশে শুধু ঘুরপাক খাচ্ছে। তো আমি তাকে একটি বাটির মধ্যে নিয়ে দিচ্ছি। আর আমাদের ফ্যামিলির সবার জন্য একটু ছোট ছোট বাটির মধ্যে আমি নিয়ে সবাইকে দিচ্ছি। সবাই খেয়ে তো অনেক প্রশংসা করতেছে, অনেক টেস্টি হয়েছে, যেমন হেলদি তেমন টেস্টি। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।